আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা আল্লাহর হুকুমে অসুস্থ আছেন তাদের জন্য সুসংবাদ নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। পুরো ভিডিও জুড়ে থাকছে অসুস্থ রোগ আক্রান্ত হলে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনি কি সুযোগ সুবিধা পাবেন তা নিয়ে। বিশেষ করে 3টি রোগ নিয়ে আলোচনা করব, যে 3টি রোগ কোনো মুমিন মুসলমানকে আক্রান্ত করলে তার জান্নাতের টিকিট আল্লাহর কাছে নির্ধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। মুমিনের রোগসমূহ গুনাহের কাফফারা। আমরা বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়ি। এই অসুস্থতা আমাদের গুনাহ ক্ষমার জন্য একটি ওসিলা। মানুষের উপর যেই বিপদ আপদ বা অসুস্থতা আপতিত হয় তার জন্যে তার কর্মফল দায়ী। আবার একইভাবে এই সকল অসুস্থতা বিপদ আপদ মানুষের গুনাহসমূহকে ঝরিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ও সহিংসতার সঙ্গে একটি রাত অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তাকে সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং রোগ মুক্তির জন্য ব্যস্ত হয়ে যাওয়া ঠিক নয়, বরং ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামী লোক দেখার ইচ্ছে যাদের, তাদেরকে বলো তারা যেন এমন লোককে দেখে আসে যার জীবনে কোনোদিন কোনো রোগ হয়নি। অর্থাৎ অসুস্থতাও আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল একটি নিয়ামত। প্রিয় দর্শক, এই হাদিসটির কেউ ভুল অর্থ গ্রহণ করবেন না। সুস্থতাও কিন্তু আল্লাহ পাকের নিয়ামত। কেননা হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ, আপনি যদি বান্দা হতেন তাহলে আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে সর্বপ্রথম কি চাইতেন? তখন আল্লাহ তাআলা বলেন, আমি আমার রবের কাছে সুস্থতা চাইতাম। সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত। তার থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পুরো জীবনের বাঁকে বাঁকে কিছু রোগ শোক দিয়ে মানুষকে পরীক্ষা করবেন, আর এর মাধ্যমেই তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। মূলত এই হাদিস দ্বারা একজন বিশেষ মানুষকে বোঝানো হয়েছে। তার নাম হচ্ছে ফেরাউন, যে ব্যক্তি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হাওয়া থেকে শুরু করে মৃত্যুর আগের দিন পর্যন্ত পুরো জীবনকালে একবারের জন্য অসুস্থ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় কোনো মুমিনের যে রোগ হয় তার বিনিময়ে আল্লাহ তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেন। প্রিয় দর্শক, আমরা ভিডিও শুরুতে বলেছিলাম বিশেষ 3টি রোগের কথা যা সচরাচর আমাদের হয়ে থাকে। হাদিস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আমি আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই, যারা এখনো ডিএমসি দাওয়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, এই 3টি রোগ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দার জন্য অভিশাপ নয়, বরং তা হচ্ছে নিয়ামত। তার মধ্যে সর্বপ্রথম রোগ হচ্ছে সর্দি জ্বর। আর এই সর্দি জ্বরে আমরা অধিকাংশ মানুষই ভুগে থাকি। হাদিস শরীফে এসেছে, সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীর থেকে বিষাক্ত জীবাণু বের করে দেন। বিশেষ করে যারা সর্দি জ্বরে আক্রান্ত হবে সে কোনোদিন পাগল হবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে রোগটি হাদিস শরীফে এসেছে সে রোগটির নাম হচ্ছে চুলকানি, যাকে আমরা বর্তমান ভাষায় অ্যালার্জি বলে থাকি। আর এই রোগে আমাদের দেশের অধিকাংশ মানুষই ভুগে থাকেন। বিশেষ করে ধুলাবালির বিষাক্ত পলিউশন থেকে এই রোগ হয় বলেই মেডিকেল বিশেষজ্ঞদের মতামত। কিন্তু হাদিস শরীফে এসেছে, যার চুলকানি রোগ হবে সে ব্যক্তি জীবনে কোনোদিন কুষ্ঠ রোগে আক্রান্ত হবে না, এমনকি তার কোনোদিন শ্বেত রোগও হবে না। সুবহানাল্লাহ। তৃতীয় যে রোগটির কথা হাদিস শরীফে এসেছে সেই রোগটি হচ্ছে চোখ ওঠা। তাই চোখ উঠলে বিচলিত হওয়ার কিছু নেই, কারণ হাদিস অনুযায়ী কোনো মানুষের যদি চোখ উঠে তাহলে বুঝতে হবে সে কোনোদিন অন্ধ হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশও দিয়েছেন যে যখনই তোমরা কোনো রোগে আক্রান্ত হবে তখনই তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করবে এবং পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করবে। সুতরাং যে কোনো রোগে শোকে আমরা অবশ্যই আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করব। কেননা চিকিৎসা সেবা গ্রহণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের অংশ। আর সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে উপদেশ দিয়েছেন তা
হচ্ছে রোগ শোককে কখনো গালি দিও না। কেননা আল্লাহর একজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি দীর্ঘ 12 বছর কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন, অথচ একটি মুহূর্তের জন্যেও আল্লাহকে ভুলে যাননি। তিনি ছিলেন একটি সাম্রাজ্যের রাজা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা ও খ্যাতির পরে তাকে কঠিন একটি পরীক্ষায় নিমজ্জিত করলেন। দীর্ঘ 12 বছর পুরো শরীরে এত বেশি পচন রোগে আক্রান্ত হয়েছিলেন যে তার শরীরে পোকামাকড় পর্যন্ত হয়ে গিয়েছিল। অতঃপর আল্লাহ তাআলা তাকে আবারও সুস্থতা দান করেন। মুফাসসিরগণ বলেন, সুস্থ হওয়ার পরে রাজার মসনদে বসা হযরত আইয়ুব আলাইহিস সালামকে একজন বয়োজ্যেষ্ঠ প্রজা প্রশ্ন করেন, হে আইয়ুব, তোমার কষ্ট ও যন্ত্রণার সময়ের কথা কি তোমার স্মরণ হয়? তখন উত্তরে আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, হ্যাঁ, মনে হয়। সে সময়গুলো এখনকার চেয়েও শ্রেষ্ঠ ছিল। এ কথা শুনে অনেকে বললেন যে, হে আইয়ুব, আপনি কি আমাদের সাথে মস্করা করছেন? আল্লাহ তাআলা আপনাকে কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দিয়ে কষ্টের জীবন থেকে প্রশান্তি দান করে আজ আবারও পুনরায় আপনাকে রাজ্যের শাসন ভার দিয়েছেন। আপনি আমাদের মহারাজ, আর আপনি বলছেন এ সময় থেকে কুষ্ঠরোগে আক্রান্ত সময় শ্রেষ্ঠ ছিল? তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, সেটি উত্তম ছিল, সেটি আমার জন্য শ্রেষ্ঠ ছিল, কারণ সে সময় প্রতিদিন আল্লাহ তার কুদরতি মুখ দিয়ে আমাকে একবার করে জিজ্ঞেস করত, হে আইয়ুব, তুমি কেমন আছো? সে একটি শব্দে আমার অন্তর এতটা প্রশান্তি পেত যা আমি এই রাজ্য 12 বছর শাসন করেও পাবো না। প্রিয় দর্শক, ভিডিওর শেষে আপনাদের কাছে একটি প্রশ্ন। আল্লাহর তরফ থেকে উপহার স্বরূপ বিশেষ 3টি রোগের কথা আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, এই 3টি রোগের কোন রোগটি আপনাকে বেশিরভাগ আক্রমণ করে থাকে তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন।